অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে। অল্প কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সংবাদ শুনবেন এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। প্রবীণ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্য বিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড গীতিয়ারা নাসরিন, শামসুল হক জাহির, সচিব আক্তার হোসেন খান, সৈয়দ আবদাল আহমেদ, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্তগুপ্ত এবং ছাত্র আব্দুল্লাহ আল মামুন। কমিশন শীঘ্রই তাদের কাজ শুরু করবে এবং সংশ্লিষ্ট সব অংশীজনদের মতামত নেওয়ার পর 90 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত পদমর্যাদা ও বেতন পাবেন এবং সুবিধাবাদী ভোগ করবেন। তবে তাদের কেউ যদি সুবিধা না নিয়ে স্বেচ্ছায় কাজ করতে চান তবে তাকে অবশ্যই প্রধান উপদেষ্টার কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পদ্মার বলেছেন, হাওর এলাকার স্কুলের অবকাঠামোগত পরিবর্তন করার কথা ভাবছে সরকার। স্কুল প্লাস বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে, শিক্ষক সংকট দূর করতে হবে, করার চেষ্টা করা হচ্ছে। আজ দুপুরে সুনামগঞ্জের দিয়াই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি দুর্গম এলাকায় একটি স্কুল পরিদর্শন শেষে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপদেষ্টা বলেন, নতুন বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে, তবে এতে কোনো ব্যত্যয় ঘটবে না। বইয়ের সংস্কার হচ্ছে, তবে প্রাথমিক পর্যায়ে তেমন পরিবর্তন হবে না। পরিবর্তন হবে ষষ্ঠ থেকে উপরের ক্লাসের পাঠ্য বইয়ে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। সফরকালে উপদেষ্টা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়ও বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিলেট সীমান্তে আটক হওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের সরকারের সাবেক মন্ত্রী ও উপদেষ্টা সহ 13 জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির ও মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 17 ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত শেষ করতে 1 মাস সময় মঞ্জুর করা হয়। গ্রেপ্তার দেখানো 13 জন হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এলজেডির জেলা উপজেলা পর্যায়ের প্রকৌশলী সাংবাদিক চুক্তিকারকদেরকে নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। এলজেডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের সতত ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলজেডির প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, চুক্তিকারক উপস্থিত ছিলেন। এলজেডি এ সভার আয়োজন করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সিলেট নগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাব হত্যা মামলার এক আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন রিমান্ডের আদেশ দেন। এর আগে গতকাল রাতে ঢাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ ভোরে সরাইল ব্যাটালিয়নের ধর্মঘর বিওপি একটি টহল দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি জানায়, আটককৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে। আজ সকালে পৌর এলাকার গয়াহরি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নবীগঞ্জ থানা পুলিশ 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
আধুনিক পদ্ধতিতে আমন ধান কর্তন, মাড়াই প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও বিপণন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে 160 জন কৃষক কৃষাণী অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 73% এবং সন্ধ্যায় 75%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা12 এবং অস্ত যাবে 5টা3। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10। আল্লাহ।